আদর্শযুক্ত দিশাহীন উশৃঙ্খলতা অধ্যত আর বর্বরতা এ যেন বামেদের একই মুদ্রার এপিঠ ওপিঠ। সেই কারণেই 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তনের পর রাজ্য এবং দেশের রাজনৈতিক মানচিত্র থেকে আনুবীক্ষণিক হয়ে পড়েছে কমিউনিস্টরা। বামেদের মিথ্যাচারের আরেকটি নিদর্শন বরাবরের মতো আবারও উঠে এসেছে সামাজিক মাধ্যমে। তাদের নিশানায় ফের একবার বিজেপি নেতা সুনীল দেওধর। বিজেপি নেতা সুনীল দেওধর বলেছিলেন, মিসড কলে সরকারি চাকুরি নয়, রোজগার। সুনীল দেওধরের এই সোজা কথা কানে ঢুকলেও মানতে নারাজ সিপিআইএম। সুনীল দেওধরের কথার ভিডিও ফুটেজও সেই কথাই বলে। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি বলেছিলেন সুনীল দেওধর। ये नंबर मैं बता रहा हूं, आप सब अपना मोबाइल हाथ में ले लीजिए, सब लोग मोबाइल हाथ में ले लीजिए और मैं बताऊंगा वो नंबर डायल कीजिए। और जो युवा इसको पहले डायल करेगा, सत्ता आने के बाद जैसे विप्लव दा ने बताया है 3 साल के अंदर रोजगार देंगे, प्रायोरिटी रोजगार की उनको मिलेगी जो ये नंबर पहले डायल करेगा, क्योंकि ये कंप्यूटर में हमारे नंबर तुरंत आ जाएगा जैसे आप नंबर डायल करोगे। তা নিয়ে তৎকালীন সময়ে হেডলাইন্স ত্রিপুরা কি নিউজ করেছিল, সেই নিউজের একটা অংশ যা সিপিআইএম এর ফেসবুক পেজ থেকে নেওয়া। চলুন শুনে নেওয়া যাক। বিজেপি নেতা সুনীল দেওধর কখনোই বলেননি মিসড কল দিলে সরকারি চাকরি পাওয়া যাবে, কিন্তু সিপিএম সুনীল দেওধরের বক্তব্য নিয়ে গোয়েবলসীয় কায়দায় প্রচার করে বেরিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এবার দর্শকদের কোর্টে দেওয়া যাক সেই কথাগুলি। সুনীল দেওধর যা বলেছিলেন সেটাই বলেছিল হেডলাইন্স ত্রিপুরা। তিনি বলেছিলেন মিসড কলে রোজগার, সেই বলেছে হেডলাইন্স ত্রিপুরা, আর সিপিএম সেটাকে বলেছে মিসড কলে সরকারি চাকুরি। যে কোনো রাষ্ট্রে, যে কোনো রাজ্যে সবাইকে সরকারি চাকুরি দেবার ক্ষমতা কোনো সরকারের নেই, সেটা সকলেই জানে, সিপিএম নেতারাও জানে। কিন্তু মানুষের কাছে নিয়ে যেতে হবে মিথ্যাচার। আসলে নোংরা রাজনীতি তো করতেই হবে, আর তা নিয়ে সরব হলেন বিজেপি নেতা সুনীল দেওধর। मैंने कभी नहीं कहा था मिस कॉल दोगे तो नौकरी मिलेगी, मैंने कभी नहीं कहा था मिस कॉल दोगे तो नौकरी मिलेगी। झूठ बोलना इनकी खून खून में बसा हुआ है, कण कण में, इनके रक्त के कण कण में झूठ बोलना, लोगों को मिसगाइड करना, मिसलीड करना भरा हुआ है। মিথ্যাচার করে সমাজকে তথাকথিত সচেতন করাটা মার্ক্সবাদী আদর্শের অন্যতম লক্ষ্য। অস্থিরতা জিইয়ে রেখে প্রয়োজনে দমন পীড়ন আর অনুশাসনের নামে ব্যক্তি স্বাধীনতা খর্ব করে শোষণের বিরুদ্ধে জিগির তুলে সর্বত্রই কমিউনিস্টরা শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দারিদ্রতা, সামাজিক সংঘাত, মিথ্যাচার এসবই কমিউনিস্টদের শক্তির উৎস। এগুলি না থাকলে কোনো সমাজই প্রভাব বিস্তার করতে পারে না কমিউনিস্টরা। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শ্রেণী সংগ্রামের নামে সমাজে সংঘাতপূর্ণ বাতাবরণ আর গরিবি টিকিয়ে রাখতে চায় কমিউনিস্টরা। যেসব ক্ষেত্রে তাদের মতাদর্শ মোতাবেক এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেই তাদের আসল রূপের পরিস্ফুটন ঘটে। অন্যথায় তাদের গরিব আর শ্রমদরদী ভেবে অনেকেই মোহাচ্ছন্ন হয়ে পড়েন। কিন্তু ভারতীয় সমাজে গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় হওয়ার কমিউনিস্টরা এদেশে এখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। রাজ্যের মানুষ বামেদের অপশাসন থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্ত করে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা করার পর রাজ্যের পরিস্থিতিকে ক্রমশ অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছিল বামেরা। জনমত হারিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে সন্ত্রাসের আবহে রাজ্যের পরিস্থিতি অশান্ত করে তোলার চেষ্টা ছিল বামেদের। মুখ আর মুখোশের রাজনীতিতে পারদর্শী বামেরা প্ররোচনা সৃষ্টি করার চেষ্টা যে চলছে তা অনেক আগে স্পষ্ট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।